বাংলা চলচ্চিত্র থেকে ধারাবাহিকের জগতে দক্ষ এবং গুণী অভিনেতাদের মধ্যে ভাস্কর ব্যানার্জি অন্যতম। উত্তম পরবর্তী যুগে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে ভাস্কর বাবুরও অবদান অনেক। একসময় তাঁর সুদর্শন চেহারা, সহজ সরল নিষ্পাপ মুখ মুগ্ধ করেছিল বাঙালিকে। প্রায় 3 দশক ধরে টলিউডের সঙ্গে যুক্ত আছেন তিনি। এখনও বয়সকালে একইভাবে কাজ করে যাচ্ছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। জানব তাঁরই জীবনের কিছু কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 21শে জানুয়ারি 1963 সালে কলকাতায় জন্ম হয় তাঁর। মা সমিতা ব্যানার্জি, বাবা মন্টু ব্যানার্জি। তাঁর পিতাও ছিলেন বাংলা ছবির খ্যাতনামা অভিনেতা ও প্রযোজক। নবরাগ, জীবন মৃত্যু, রোদন ভরা বসন্ত, জয় জয়ন্তী, ধন্যী মেয়ে ইত্যাদি বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন মন্টু ব্যানার্জি। বাবাকে দেখেই অভিনয় জগতে আসেন ভাস্কর বাবু। ছোট থেকেই তিনি পাড়ার ক্লাবের নাটকে, এমনকি থিয়েটারেও অভিনয় করতে থাকেন। বাবার দৌলতেই সমরেশ মজুমদারের কালপুরুষ ছবিতে প্রথমবার অভিনয়ের সুযোগ পান তিনি। তবে এই ছবিটি মুক্তি পায়নি। ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল হীরেন নাগ পরিচালিত টুনি বউ। ছবিটি মুক্তি পায় 1987-তে। ছবিটা তেমন চলেনি। এরপর ভবেশ কুণ্ডুর বউরানী আর হরনাথ চক্রবর্তীর নবাব, দুটি ছবিতেই নিজের অভিনয় দিয়ে বাজিমাত করেন। ছবিগুলি হিট করায় তখন বাংলার ঘরে ঘরে দারুণ পরিচিতিও পেয়ে যান তিনি। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। শ্বেত পাথরের থালা, নবরূপা, দাবি, শিমুল পারুল, সজনী গো সজনী, অংশুমানের ছবি, মান সম্মান, পিতামাতা সন্তান ইত্যাদি অনেক ছবিতে অভিনয় করেছেন। নায়ক, সহনায়ক ছাড়াও ছোটখাটো পার্শ্ব চরিত্রেও তাঁকে কাজ করতে দেখা গেছে। চরিত্র নিয়ে কখনোই বেশি বাছবিচার করেননি। যে যা কাজ দিয়েছেন তাই করেছেন দক্ষভাবে। এখনও বিভিন্ন ধারাবাহিকে বয়োজ্যেষ্ঠ ভূমিকায় কাজ করে চলেছেন তিনি। ব্যক্তিগত জীবনেও খুবই সুখী মানুষ তিনি। তাঁর স্ত্রীর নাম টিঙ্কু ব্যানার্জি। তাঁদের একমাত্র ছেলের নাম ইন্দ্রজিৎ। ছেলের বিয়েও দিয়েছেন ভাস্কর বাবু। তাঁর পুত্রবধূর নাম সুদেশনা। ছেলে ইন্দ্রজিৎ কর্মসূত্রে মুম্বাইয়ে থাকেন স্ত্রী সুদেশনা ও তাঁদের পুত্র বিভানকে নিয়ে। তবে আসা যাওয়া তো আছেই। ভাস্কর বাবুর মা বাবা কেউই বর্তমানে জীবিত নেই। এখন স্ত্রীকে নিয়েই থাকেন তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন। আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।